অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত 24/7/2022 ও 4/9/2024 তারিখে জারিকৃত কালো দফতর আদেশ বাতিল এবং পূর্বের সকল ভাতাসহ আর্থিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ট্রেন কন্ট্রোলারদের কর্মবিরতি শুরু হয়েছে। বুধবার সকালে রেলওয়ে পাকশি বিভাগীয় কন্ট্রোল অফিসের সামনে আয়োজিত এক সমাবেশে পাকশি সহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পূর্বাঞ্চলের 5 কন্ট্রোল অফিসের সকল কন্ট্রোলারদের পক্ষ থেকে এই কর্মবিরতি ঘোষণা করা হয়। সমাবেশে ডিটিএনএল আব্দুল হামিদের সভাপতিত্বে অন্যান্য ডিটিএনএল, সিটিএনএল ও টিএনএলরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক বাংলাদেশ রেলওয়ের কন্ট্রোলারগণের অনুকূলে 4টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের আদেশ দেওয়া হয়, কিন্তু অর্থ মন্ত্রণালয় সেই আদেশকে অমান্য করে 4টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদান বন্ধের ঘোষণা দেয়। একই সাথে ইতিপূর্বে কন্ট্রোলারগণের অনুকূলে প্রদানকৃত ইনক্রিমেন্টের টাকা ফেরতেরও নির্দেশ দেওয়া হয়। এসব কারণে সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের সকল ট্রেন কন্ট্রোলারদের পক্ষ থেকে একাধিকবার কর্মবিরতি ঘোষণা করা হয়। এ সময় অবস্থা বিবেচনা করে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরপর দুবারই তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে 3 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এদিকে দ্বিতীয়বারের মতো বেঁধে দেওয়া সময়ের মধ্যেও দাবি পূরণ না হওয়ায় তারা কর্মবিরতি দিতে বাধ্য হয়েছেন। জানাতে চাই, রেলওয়ে প্রশাসন থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় আমাদের এই যৌক্তিক এবং ন্যায্য দাবি, আমাদের 1968 সাল থেকে পেয়ে আসা দাবি এবং ন্যায্য এবং যৌক্তিক দাবি মেনে নেবে।